हेलो गाइस, आप सभी लोग मेरे और छोटी सी वीडियो में स्वागत है। सकाल बेला घर থেকে চা বিস্কুট খাই করে বেরাছি না বাইরে করে দেখছি রাস্তা ধারে একটা হনুমান বসে আছে। হনুমানটাকে দেখলি, তারপর দেখে করে আমি ওকে দুটো বিস্কুট এনে দিলি। তারপরে আরো দুটো বিস্কুট এনে দিলি। এগুলা খাওয়ার পরে নয় দুটো নিয়ে করে হনুমান গেল পালায়। এটা হচ্ছে আমার মা। আমি আর নানু ছাগলের সঙ্গে দালালি করতেছিলি, তার একটু পরেই তাতাই চলে এলো সাইকেল নিয়ে। যে প্রাইভেট যাবে শালা কটায় প্রাইভেটে যে খেয়ে যায় না, এখানে এসে বসে আছে। সকালে হনুমান আসছিল। 1 ঘন্টা ধরে রাস্তায় লগ ভালার পরে তারপরে মাথায় উঠে গেল ভাই যে আমরা আজ যাবো খালসিনাতে। এখন দেখছি তো তাই আমি আর রাজা ঘুরে যাচ্ছি সিনাতে খাল আমাদের। এটা হচ্ছে খাল আমাদের, এইখানে সিনা হওয়া। আমাদের স্নান হয়ে গেল। স্নানার পরে উঠে জামা প্যান্ট পরে করে দাঁড়াচ্ছি না, জগেন্দাও পৌঁছে গেছে। ও সিনাতে আসছে। ও আজকে বাইক নিয়ে আসছে গাড়ি ধোয়াবে বলে। ভাগনিয়া এটা বোন হবে, এটা শামুক কুড় আছে। সিনা খাই করে বেরান গেলে ধান কাটা মেশিনের কাছে, কারণ মিস্ত্রি চলে এসছে। ধান কাটা গাড়ি সারানো আছে। এটা হচ্ছে আমাদের জমদার প্রাইমারি স্কুল আর বাস স্ট্যান্ড। এখানে আমাদের বাস দাঁড়ায়। এর আগের দিন মিস্ত্রি এসে সব কিছু খুলে দিয়েছিল মহেন্দ্র ট্রাক্টরটার। আজকে এখন মিস্ত্রি পেছন দিকটা শুধু লাগাচ্ছে, বাকিগুলো সব আস্তে আস্তে লাগাবে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এরকম হয় অবস্থায় আছে। গাড়ির উপর থেকে থ্রেসারটা নামকাই করে এই নিচে এখানে কাকু পরিষ্কার করছে। এই নতুন থ্রেসারটা আনিছে। পুরনা থ্রেসারটা হচ্ছে একটা রড ভেঙে গেছে ভিতরে। কাকু এখন আর মিস্ত্রি থ্রেসারটাকে আনবক্সিং করবে। দেখো মিস্ত্রি এখন এই ডোলটা ধুলাগুলা পরিষ্কার করছে, কারণ এই ডোলটা হচ্ছে নতুন থ্রেসারটায় লাগানো হবে। আর এই যে কাকু এখানে দেখা দিয়েছে যে এইখানটাই ভাঙিয়ে গেছে এই মালটা পুরনা থ্রেসারের। তার জন্য সেদিন ভেঙে গেছিল গাড়ি বন্ধ। এই যে এই ডোলটাই থাকে থ্রেসারটা, এইটা দিয়ে ধানগুলা ঝাড়া হয়। ধানগুলা তখন নিচে পড়ে যায় এই জায়গাটায়। তারপরে আমি আর পচু ভাই উপরটায় উঠে করে একটু দালালি মারি দিলাম। সব কিছু খোলার পরে পুরনা থ্রেসারটাকে এখন সর করান দিছে মিস্ত্রি আর কাকু মিলে। তারপরে নতুন থ্রেসারটাই জোড়া হবে। এখানে ঠাকুমা কুটি গিলা সর কান দিছে। এই যে মিস্ত্রি এখানে পুরনা থ্রেসারটা কিছুগুলো জিনিস খুলে নতুনটা জুড়ল। জোড়ার পরে নাট টাইট দিছে। এইখানে আমি মিস্ত্রিকে একটু কিছু জিনিসগুলো ধরে দিতেছিলি। কাকু এখানে এটা কাটছে। নানু আর থ্রেসারের সঙ্গে যে পিটিও শেপটা যুক্ত থাকে, ওই পিটিও শেপটাও গেছে ভাঙিয়ে। মিস্ত্রি যে সব কিছু খুলে বার করছে পিটিও শেপ। এই যে এই মালটা নষ্ট হয়ে গেছে। তার কিছুক্ষণ পরে আমাকে যে মহেন্দ্র গাড়িটা সারাছে ওই মিস্ত্রিটা আমাকে ডাকলে, বলছে এটা একটু ধরে থাক। আমিও তাই ধরে আছি। মিস্ত্রি বলছে আমি কিছুগুলো জিনিস লাগান দিই। লাগা আছে মিস্ত্রি। তারপরে ইয়ার সঙ্গে অনেকক্ষণ ধরে দিলি। পিটিও সবগুলো নতুন লাগানো হলো আর বিয়ারিং গুলো নতুন। যে মিস্ত্রি এখন সবকিছু ফিটিং করে হেনা বন্ডাটা দিয়ে টাইট দিছে এখন।
পিটি সেপটা আর ওয়াশারটা লাগান দিছে এইখানে ঠেকিয়ে তারপরে মহেন্দ্র গাড়িটা দিয়ে যাই করে দেখছি আমি দূর লাগানো হয়েছে এটা তার কিছুক্ষণ পরে সিটটাও লাগানো হয়েছে তারপরে এখন মিস্ত্রি গাড়ি উঠে করে দেখবে সব কিছু ঠিক আছে না নাই স্টার্টও করে দিলাম রুটার ফুটার হাইড্রোলিক জ্যাক ফ্যাক সব দেখবে লাগান করে এটাকে ফিটিং করে এরপরে ওয়েল্ডিং করা হবে মাঝে দুটা পাত তারপরে সব কিছু ফিটিং করে উপরে উঠানো হবে এইখানটা একটু লেভেল করে দিচ্ছে মিস্ত্রি তারপরে মিস্ত্রি যে এখন ওয়েল্ডিং করতে বসে যাবে একটু পরে এখন ওয়েল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে দুটা পাতকে ওয়েল্ডিং করবে মানে 1 মিনিটের মধ্যে তোমার এই 20-25টা নাট পুরো টাইট হয়ে গেল আমার ঠিক আছে 1 মিনিটও লাগেনি কঠিন ইয়ে হচ্ছে এইটা সব ফিটিং করার পরে এইখানটা একটা বিয়ারিং লাগাবো এখন বিয়ারিং লাগাই যে সেট করছে এই যে সেই ধারে কাকু একটা লোহা কাটছে আর এইখানটা একটু ঝাল দিছে তারপরে এই প্লেটটাকে দেখছেন এই প্লেটটা একটু মানে ঝাল ছড়ে গেছে তখন এইখানটা একটু মিস্ত্রি দিছে ঝাল দিয়ে করে তারপরে এটাকে দিল ফিটিং করে ঝাল দেওয়ার পরে এই ফিটিং করছে এখন ফিটিং করতে করতে বাজে গেল 7:30টা আমি একটু দিলে নাটগুলোকে লাগাই যেগুলো খুলে নিয়ে গেছিলি তারপরে এই যে এখন ধান ঝাড়া যেতে 7টা ওইটাকে এখন উঠানো হবে এই যে উঠান দিনছি উঠান করে এখন ফিটিং হবে চাপাটা দে চাপা আছে না ঢুকে নেই ঢুকেছে ঠিক আছে থাক সেই রোটারটা উঠা ঘুরবে হ্যাঁ উঠে ওইদিকে হাত দিও না ওই পাশে হাত দিলে সাইডে তুমি তুলবে হ্যাঁ না তুল আর ডান দিকে একটু করো বেশি হয়ে গেল ওটা তুমি এই স্যাপটা ঘোরাও না এই স্যাপটা ঘোরাবে তো ওটা এই তুই ফাইনালি গাইস বহুত কোন পরে এটাকে লাগাই পারিছে বেশি চলে গেল একটু ঠেলো একটু এই যে তাতা এখানে লাইট ধরে বসে আছে আর মেশিন গান আমি আর তাতা একটু তারপর দালালি মারি দিলাম এই যে ধান ঝাড়া সব কাঁটাগুলো পুরো ফিক্স হয়ে গেছে মানে লাগায় সব কিছু টাইট ফাইট করে দিয়েছি তারপর নিচে এসে বেল্ট গিলা লাগান দিলাম মিস্ত্রি সব কিছু টাইট করছে এই যে বেল্ট ফেল্ট সব কিছু টাইট দেওয়ার পর মিস্ত্রি বলছে আমি একটু উপর উঠে চালান করে দেখিয়ে দিচ্ছি সব কিছু ঠিক আছে না নাই উঠে করে সব কিছু চালান দেখিয়ে দিই ফাইনালি গাইস
মেশিন ঠিক হয়ে গেছে, কাল সকাল থেকে যাওয়া হবে লোকের ধান কাটতে। গাড়ি সারাই করে সব কিছু ঠিক করতে করতে এখন আমাদের বাজে গেছে 10:30। এখন পাহাড় দেবো, খাবো, তারপর যাবো ঘুমাই। গুড নাইট।